যার একটা কান নাই সে বুঝে। একটা কথা যখন শুনতে পাই না, যখন আবার জিগায়, মানুষজন কত কথা বলে, বিরক্ত হয়। এই মিয়া তুমি কি কিছু বুঝো না? বিরক্ত হয় কি হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা কান দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, দুইটা চোখ দিয়েছেন, নাকের ছিদ্র দিয়েছেন। আপনি হয়তো দিনের বেলা মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন, কিন্তু যখন ঘুমিয়ে যাবেন তখন কি দিয়ে নিঃশ্বাস নেবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন অটো করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। নাকের কোনো বিশ্রাম নাই, আপনার চোখের বিশ্রাম আছে, আপনার মুখের বিশ্রাম আছে, পুরো শরীরের বিশ্রাম আছে। মহান রব্বুল আলামিন 24টা ঘন্টা আপনার নাক দিয়ে প্রত্যেকটা দিন একজন মানুষ 17 কেজি অক্সিজেন ব্যবহার করে। কত কেজি? তাহলে এক মাসে কত? কোনদিন কি জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইছেন? হ্যাঁ জিবরাইল তুমি যাও, আমার বান্দা তুমি যাও, এখন তার কাছে গিয়ে তুমি একটু কারেন্টের বিলটা নিয়ে আসো। কারেন্টের বিল যেরকম বাংলাদেশ সরকার পাঠাতো, তুমি যে নিয়ে আসো। এইরকম করে কি কখনো মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আমার আপনার এই যে অক্সিজেনের বিল, এটার জন্য ফেরেশতাকে পাঠাইছেন আমার আপনার কাছে? দিতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়েছেন, প্রত্যেকটা দিন ওই সূর্য থেকে এই পৃথিবী তাপ নেয় 73 কোটি টন। সুবহানাল্লাহ বলেন। হিসাববিহীন তাপ দিচ্ছে। যদি এই পৃথিবীতে সূর্যটা তাপ না দেয়, মহান রব্বুল আলামিন যেই জায়গাতে সূর্যটাকে ইনস্টল দিয়েছেন, সেটআপ দিয়েছেন, সূর্য তার নিজ কক্ষপথে ঘুরতেছেন, ওই জায়গা থেকে যদি বিন্দু পরিমাণ পৃথিবীর দিকে একটু নেমে আসতেন, তাহলে গোটা পৃথিবী জ্বলে পড়ে ছারখার হয়ে যেতেন। নাউজুবিল্লাহ বলেন। আর যদি সেখান থেকে সূর্যটা একটু বিন্দু পরিমাণ উপরে উঠে যেতেন, গোটা পৃথিবী বরফে পরিণত হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মহান রব্বুল আলামিন কত বড় বিজ্ঞান! এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করতেছেন আর বলতেছেন, শোনো, কুল্লাহাবিতু মিনহা জামিআ, যাও চলে যাও, যাও চলে যাও। কাদেরকে বললেন? আপনাদের মনে হয় এই কথা বললেন? কাদেরকে? কুল্লাহাবিতু জামিআ, যাও চলে যাও, দরকার নাই, প্রয়োজন নাই, চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন চলে যেতে বললেন। শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি রবের পক্ষ থেকে একটা হেদায়াত আমি আল্লাহ প্রেরণ করব। হুদায়া ফালা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি যদি এটা গ্রহণ করো, যদি মেনে নিতে পারো, শোনো, তোমার কোনো ভয়ও নাই। খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলতেছেন, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ সেই হেদায়েত নাজিল করব এই জমিনে, তুমি যদি এটা গ্রহণ করো। এবার আসেন, হেদায়েত কাকে বলে জানার দরকার আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমে 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা মহান রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলতেছেন। দেখেন, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলা, লক্ষ্য করেন, খেয়াল করেন, দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান রব্বুল আলামিন বলতেছেন, শোনো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। কথা কার? আচ্ছা বলেন তো, বিপদ দেওয়ার মালিক কে? মুসিবত দেওয়ার মালিক কে? এই মুহূর্তে তারা বলবে, ক্বালু ইন্না লিল্লাহ, যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? এই কথা যারা বলবে, শোনো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হেদায়েতের উপর, সঠিক পথ সিরাতে মুস্তাকিমের উপর আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? ধৈর্য কার উপর ধরবো? কথা বলেন। কিন্তু আমরা মাঝে মধ্যে আল্লাহ যদি একটু বিরক্ত করে, বাপজান বিশ্বাস করেন, মাঝে মধ্যে কয়, আল্লাহ বুঝে আমারে ছাড়া কাউরে দেখে না, এরকম লোক আছে না নাই? আল্লাহর উপর বিরক্ত হয়, আল্লাহ অমুক মানুষ তো নামাজ পড়ে না, গ্রামের ভিতর এত কিছু করে, তোমার নজরে কি সেটা পড়ে না? আমার গরুটাই নেওয়া লাগবে, আমার সন্তানটাই মরা লাগবে, এরকম ভাবে আল্লাহকে বলে, এরকম আছে না নাই? এবার আসেন হাদিসে জিবরাইল কাল্লাগান, খেয়াল করেন, কমপ্লিট করে দিচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফেরেশতাকে ডাকলেন। কয়টা ফেরেশতা? দুইটা ফেরেশতাকে ডাক দিলেন। একজনকে ডাক দিয়ে বলতেছে তুমি মুসলমান ব্যক্তির বাসায় যাও, আর একজনকে ডাক দিয়ে বলতেছে তুমি হিন্দু ব্যক্তির বাসায় যাও। মুসলমান ব্যক্তির মৃত্যুর সময়, হিন্দু ব্যক্তির মৃত্যুর সময় দুইজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হাদিসে জিবরাইল লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ব্যক্তির বাসায় যে ফেরেশতাকে পাঠাচ্ছেন তাকে বলতেছেন তুমি শোনো, মুসলমান ব্যক্তির মনের আশা জাইতুনের তেল খাবে। কিসের তেল? এই জাইতুনের তেল তার বাসায় শীতানের সাথে লাগানো আছে, ও যেন খেতে না পারে। ওই তেলের বোতলটা নিয়ে এমন ভাবে দেওয়ালে নিক্ষেপ করবা, দেওয়ালে লেগে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ যেন হয়ে যায়, ও যেন খেতে না পারে। পক্ষান্তরে হিন্দু ব্যক্তির বাসায় যে ফেরেশতাকে পাঠাচ্ছেন তাকে বলতেছেন তুমি শোনো, হিন্দু ব্যক্তির বাসায় যাবা, তার মনের স্বপ্ন হলো সমুদ্রের মাছ খাবে। ওই মাছটা তার বাড়িতে নাই, গ্রামে নাই, বাজারে নাই, কেবলমাত্র সমুদ্রে। সমুদ্র থেকে মাছটা নিয়ে তার বাসায় গিয়া তাকে সুন্দরভাবে খাওয়ায়া তারপরে আমার কাছে আসবা। দুইটা ফেরেশতা আসমান থেকে নামতেছেন আর পরামর্শ করতেছেন। শোনো, দুইটা ফেরেশতা আসমান থেকে নামতেছেন, একজন আর একজনকে বলতেছেন এই আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি মুসলমানের সাথে শত্রু ভাব আর হিন্দু ব্যক্তির সাথে বন্ধুত্ব ভাব। আমার কথা কি বুঝতে পারছেন? দুইটা ফেরেশতা ধরে ফেলছে যে আল্লাহ কেমন জানি মুসলমানের সাথে শত্রু ভাব আর হিন্দু ব্যক্তির সাথে কি ভাব বলেন তো? বন্ধুত্ব ভাব। হুকুম কার? ওয়াল্লাহু আ'লাম। আমাদের করার কিচ্ছু ক্ষমতা নাই। এবার দুইটা ফেরেশতা আসমান থেকে নামতেছেন, বললেন আল্লাহর হুকুম, আমাদের কিছুই করার নাই, চলো। এবার দুইটা ফেরেশতা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে যেই কাজ দিয়েছিলেন তারা সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই কাজটা কমপ্লিট করলেন। মুসলমান ব্যক্তির বাসায় ফেরেশতা গেলেন, গিয়ে দেখেন শীতানের সাথে জাইতুনের তেলের বোতল। মুসলমান ব্যক্তি বিছানায় কাতরাচ্ছে, মৃত্যুর সময় হাতটা বাহির করে দিয়েছে জাইতুনের তেলের দিকে। এমন সময় ফেরেশতা নিয়ে জাইতুনের তেলের বোতলটা এমন ভাবে দেওয়ালে নিক্ষেপ করেছেন, দেওয়ালে লেগে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছেন। মুসলমান ব্যক্তি খেতে পারেন নাই। ওই অবস্থায় মুসলমান ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু ব্যক্তির বাসায় যে ফেরেশতাকে পাঠালেন, সে সমুদ্রে গিয়া সমুদ্র থেকে বড় একটা মাছ নিয়া হিন্দু ব্যক্তির বাসায় গেলেন। হিন্দু ব্যক্তির মনের স্বপ্ন ছিল সমুদ্রের মাছ খাওয়া, তার মনের আশা সম্পূর্ণ করলেন। এরপরে হিন্দু ব্যক্তিও দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার দুইটা ফেরেশতা জমিন থেকে আসমানে যাচ্ছেন। জমিন থেকে কোথায়? আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? এবার দুইটা ফেরেশতা জমিন থেকে আসমানে গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকলেন, ডাক দিয়ে বলতেছে ফেরেশতা তোমরা শোনো, যাওয়ার সময় তোমরা কি আলোচনা করেছো সেটা বলো। আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? আরে ভাই, সাত জমিনের নিচে সমুদ্রের তলদেশে যদি কোনো একটা প্রাণী, যেই প্রাণীকে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এমন কোনো প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায় একবার আল্লাহ বলে চিৎকার মারে, আল্লাহর আরশে আজিমে গিয়ে ঠাস ঠাস করে বাড়ি খাই, সুবহানাল্লাহ বলেন। সেই রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে ফেরেশতা তোমরা যাওয়ার সময় কি আলোচনা করেছো সেটা বলো। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলতেছে আল্লাহ তুমি তো সবই জানো, এরপরে যখন আমাকে প্রশ্ন করতেছেন আমাদেরকে, তাহলে তো বলতেই হয়। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন আদেশ করলেন তখন ফেরেশতা বলতেছেন আল্লাহ মুসলমান ব্যক্তি দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত সালাত পড়ে, অর্থ সম্পদ থেকে যাকাত দেয়, তাফসীর মাহফিলে আসে, ও রব্বুল আলামিন রমজান মাসে সিয়াম রাখে, অর্থ সম্পদ ছিল হজ করছে। আল্লাহ কেমন জানি তোমার মুসলমান ব্যক্তির সাথে শত্রু ভাব। মুসলমান ব্যক্তির জিন্দেগির শেষ সময় শুধুমাত্র একটু জাইতুনের তেল খেতে চেয়েছিল, আর এই জাইতুনের তেলের জন্য তাকে বাজারে যাওয়া লাগবে না, জাইতুনের তেলের ফ্যাক্টরিতে যাওয়া লাগবে না, ওই জাইতুনের তেলের বোতলটা তার শীতানের সাথে লাগানো ছিল, তুমি তাকে খেতে দাও নাই। আর হিন্দু ব্যক্তির বাসায় যে ফেরেশতাকে পাঠাইলেন তাকে বলতেছেন ফেরেশতা তুমি বলো। এবার হিন্দু ব্যক্তির বাসায় যে ফেরেশতা গিয়েছিলেন সে বলতেছে আল্লাহ হিন্দু ব্যক্তি দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে ডানে বামে সব জায়গায় শিরক করত। আচ্ছা বলেন তো হিন্দুরা মূর্তির পূজা করে, এটা জায়েজ না হারাম? এ কথা কন না কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এটা ভয়ঙ্কর জুলুম, এটা মাফ হবে না। কি হবে না বলেন তো? মাফ হবে না। আর অর্থ মাফ হবে কি না হবে সেটা আল্লাহই ভালো জানে। আবার যদি শেষ সময় গিয়া কালেমা যদি পড়ে, আল্লাহ যদি সুযোগ দেয়, তাহলে তার জিন্দেগির গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আপনি সেই মেলাতে গেলেন, আবার আমাদের পাশে একটা মেলা হয়, নাম হলো মাইকেল। এ কথা কন না কেন? আপনারা মন খারাপ করতেছেন? এই মেলায় আপনাদের সন্তানেরা যায় নাই মনে হয়, আপনিও তো গিয়েছেন, কি ভোল্টেজ কমে গেল? এটা মনে হয় জায়েজ। মাইকেল মানে কি বলেন তিনি?
মধুসূদন দত্ত। মাইকেল মানে কি খ্রিস্টান না? আহা কি আনন্দে যাচ্ছেন হুজুরের। আমারে আবার মাসালা জিজ্ঞাসা, হুজুর ওখানে গেলে কি পাপ হবে না নাকি হবে? লেনদিন কি মাসালা দিব? আমি ভাই যাওয়া আগে জায়েজ না হারাম সেটা বাহির করেন। আহা আল্লাহ যেন সঠিক বুঝ দান করে সকলে আল্লাহুম্মা আমিন। কে যেন জিজ্ঞাসছিল যে হুজুর তে বিসমিল্লাহ বলে তো সব খাওয়া লাগে, তে মদের বোতল যদি বিসমিল্লাহ বলে খায় হুজুর এটা জায়েজ হবে তাই না? মদটা জায়েজ না হারাম আগে সেটাই বাহির করেন তাই না? মদ খাওয়া কি ওটা বিসমিল্লাহ কান সূরা ফাতিহা নাস ফালাক পবিত্র কুরআনুল কারীম 30 পারা খতম দিয়া যদি এক বোতল মদ ঢক ঢক করে খেয়ে মাঝখানে ঢেকুশ তুলে যদি আলহামদুলিল্লাহ মনে হয় ওটা জায়েজ হয়ে যাবে। কথা বলেন জায়েজ হবে? হারামতে হারাম কার পক্ষ থেকে? ওটা জায়েজ করতে হলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার এই জমিনে আসতে হবে। কিন্তু বিশ্বনবী আর আসবেন না। খাতামান নাবিয়িন কে বলেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আর আসবি না। এই জন্য ওই বিধানও কখনো আর বাস্তবায়ন হবে না, কিয়ামত পর্যন্ত রহিত করে দিয়েছেন কে? ইসলামের প্রথম যুগে কিন্তু মদ খাওয়া জায়েজ ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা হারাম করে দিলেন তখন মক্কা মদিনার ভিতরে একটা নদী বয়ে গেলেন মদের। যার বাসায় যে মদগুলো ছিল টিলা ভর্তি করে মদ ছিল, বানাইয়া পিটাইয়া একেবারে নদীর একটা ঝর্ণা বহে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আবার যখন পর্দার বিধান জারি হয়ে গেল ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, যখন পর্দার বিধান নাজিল হয়ে গেল রাস্তাঘাটে ডানে বামে সামনে পিছনে যেখানে ক্ষেত খামারে মহিলারা ছিল সেখানেই বসে গেছেন। তাদের গয়রে মহরম আসার পরে সেখান থেকে তারা উঠছেন। আর আমাদের ভিতর কি পরিস্থিতি, আল্লাহ মাফ করুক সকলে আল্লাহুম্মা আমিন। আমরা মসজিদের ইমামেরা অনেক নির্যাতিত, কিছু বলতেও পারি না ভাই। বিশ্বাস করেন গোসল করে ছায়া বেলাউজ খুলে শাড়িটা দিয়ে ঘিরে মাজা বাহির করে রাস্তা দিয়ে হাঁটতেছে ওই মহিলাই আবার যখন বাজারে যাবে বোরখা পরে চোখ মুখে পট্টি দিয়ে এমন ভাবে আল্লাহর ওলি মনে হয় জান্নাত থেকে আসছে। এটা মনে হয় হযরতে মা হাওয়া, নাউজুবিল্লাহ বলেন। আহা কি অবস্থা কি পরিস্থিতি। আল্লাহ যেন মাফ করেন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন সকলে আল্লাহুম্মা। এবার দেখেন দুইটা ফেরেশতা বর্ণনা দিচ্ছেন আল্লাহ। মুসলমান ব্যক্তি দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গায় আপনার ইবাদত করে ও রব্বুল আলামিন মুসলমান ব্যক্তির মনের আশা ছিল কি খাওয়া বলেন তো? সবাই বলেন কি খাওয়া? জাইতুনের তেল খাওয়া আপনি খেতে দেন না। এর হিন্দু ব্যক্তির মনের স্বপ্ন ছিল সমুদ্রের মাছ খাওয়া। ও রব্বুল আলামিন আপনি হিন্দু ব্যক্তির মনের আশাটা পূরণ করলেন, কিন্তু মুসলমান ব্যক্তির মনের আশাটা পূরণ করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন দুইটা ফেরেশতাকে কাছে টানলেন, নিয়ে বলতে হাদিসে জিবরাইল লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন কাছে টেনে নিয়ে বলতেছেন ফেরেশতা তুমি শোনো। হিন্দু ব্যক্তির বাসায় যে ফেরেশতাকে পাঠাইলেন তাকে ডাক দিয়ে বলতেছেন তুমি শোনো, হিন্দু ব্যক্তি দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যেখানে একটু ভালো কাজ করতেন আমি আল্লাহ রব্বুল আলামিন সেখানে একটু আমি আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গায় তার প্রতিদান দিয়ে দিতাম। কারণ হিন্দু ব্যক্তির পরকাল বলতে কিচ্ছু নাই। পরকাল বলতে কিছু আছে কি? নিঃশ্বাস বন্ধ হবে, ডাইরেক্ট কোথায় যাবে? দুনিয়াতে যেখানে একটু ভালো কাজ করতেন আমি আল্লাহ সেখানেই তার প্রতিদান দিয়ে দিতাম। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতেছিলাম হিন্দু ব্যক্তির হায়াতের ভিতর জিন্দাগির ভিতর একটা ভালো কাজ আছে যেটা তার হায়াতের ভিতরে শুধরানো সম্ভব নয়। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই হিন্দু ব্যক্তির মনের ভিতর সমুদ্রের মাছ খাওয়ার আশা ঢুকিয়ে দিলাম এবং তার মনের আশা সম্পন্ন করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় দিলাম। ও ফেরেশতা তুমি শোনো, হিন্দু ব্যক্তি দুনিয়া থেকে মরতে দেরি হবে, আমি আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। পক্ষান্তরে মুসলমান ব্যক্তির বাসায় যে ফেরেশতাকে পাঠালেন তাকে বলতেছেন তুমি শোনো, হিন্দু ব্যক্তি দুনিয়াতে চলতে ফিরতে যেখানে একটু অন্যায় করতো, অপরাধ করতো, একটু ভুল করতো, গুনাহ করতো, আমি আল্লাহ রব্বুল আলামিন সেখানে একটু বিপদ দিয়ে বালা মুসিবত দিয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। হিন্দু মুসলমান ব্যক্তির জিন্দেগির ভিতর আমি আল্লাহ রব্বুল আলামিন একটা গুনাহ দেখতেছিলাম যেটা তার হায়াতের ভিতর শুধরানো সম্ভব নয়। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার মনের ভিতর জাইতুনের তেল খাওয়ার আশা ঢুকিয়ে দিলাম। আর এই জাইতুনের তেলের জন্য বাজারে যাওয়া লাগবে না, জাইতুনের তেলের ফ্যাক্টরিতে যাওয়া লাগবে না। এই তেলের বোতলটা তার শীতানের সাথে লাগানো ছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন তার মনের ভিতর জাইতুনের তেল খাওয়ার আশা ঢুকিয়ে দিলাম এবং তার মনের আশা সম্পূর্ণ করে দুনিয়া থেকে বিদায় দিলাম। ও ফেরেশতা তুমি শুনে নাও, এই মুসলমান ব্যক্তি দুনিয়া থেকে মরতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসে যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি একটু বিপদ দেয়, বালা মুসিবত দেয়, আমরা খুশি না বেজার? খুশি না বেজার হবো বলেন? যিনি খুশি, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ জি কি নিয়ামত দিয়েছেন ভাই, আল্লাহ জি কত নিয়ামত দিয়েছেন। আপনাকে বোঝানোর মতো আমার ক্ষমতা নাই, তারপরে বিজ্ঞানের দৃষ্টিতে একটু বুঝিয়ে দিই। আল্লাহ রব্বুল আলামিন এখন বর্তমান সময় বিজ্ঞান যত কিছু আবিষ্কার করছে, বিজ্ঞানের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের ভান্ডার জিবরাইল আমিন সুবহানাল্লাহ বলেন। মানুষকে অল্প একটু জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানে মানুষ এখন চাঁদের দেশে অবস্থান করতেছেন।
ভয়েজার 1 ভয়েজার 2 লঞ্চ করছেন, পৃথিবী থেকে কত আলোকবর্ষ দূরে আসে। 1973 সালে, একটা 71 সালে লঞ্চ করছেন, একটা 73 সালে। কত দূরে আছে সেটা আল্লাহই ভালো জানে। এত দূর সফর করছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে 400 কিলো উপরে মানুষের তৈরি করা আবিষ্কার যেটাকে বলা হয় সেটা হলো মহাকাশ স্টেশন। এই পৃথিবী থেকে 400 কিলো উপরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র মানুষকে জ্ঞান দিয়েছেন কে? মানুষ সবচেয়ে দামি, পাওয়ারফুল, শক্তিশালী এখন পর্যন্ত যে জিনিসটা আবিষ্কার করছেন, আমার সাইটে হাবেজ সাহেব আছে, সেটার নাম হলো কম্পিউটার। কি নাম বলেন তো? যে জিনিসটা আবিষ্কার করছেন, এখন কম্পিউটারের সাইজ বিভিন্ন ছোট খাটো হতে হতে আমার আপনার পকেটের ভিতর আছে না নাই? এই জিনিসটা আবিষ্কার করছেন বিজ্ঞান এই পর্যায়ে, এটা সর্বোচ্চ। কিন্তু দেখেন সবচেয়ে বড় কম্পিউটার সেই দেশে আছে, সেই দেশের নাম হলো আমেরিকা, নিউ ইয়র্ক। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাম হচ্ছে নাসা। কি নাম বললাম? সবসময় তারা শুধু আকাশ নিয়ে গবেষণা করে, মানে এত প্রযুক্তি নিয়ে তারা মহাকাশ নিয়ে, মহাশূন্য নিয়ে গবেষণা করে। তাদেরকে ওখানে যে কম্পিউটার আছে সেটার ওজন হলো 12.5 টন। কত টন বললাম? ওইটা যখন অন করতো আগে প্রথম তখন নিউ ইয়র্ক সিটির কারেন্ট ডাউন খেয়ে যেত, এত কারেন্ট তার লাগতো। সেই কম্পিউটারের ক্ষমতা কত জানেন? প্রতি মিনিটে 500 মেমোরি ইনপুট করতে পারবে, আবার 500 মেমোরি আউটপুট করতে পারবে। সুবহানাল্লাহ বলে। তাই বলে এই মোবাইলের ছোটখাটো মেমোরি না, আপনি যে 300-400 টাকাতে যে মেমোরি কেনেন এই মেমোরি না, ওগুলো অনেক রেজুলেশন সম্পন্ন, পাওয়ারফুল, শক্তিশালী মেমোরি। 500 মেমোরি 1 মিনিটে গ্রহণ করবে, আবার 500 মেমোরি 1 মিনিটে সে বাহির করবে, ইনপুট করবে আর আউটপুট করবে 1 মিনিটের ভিতরে। এত শক্তি, এত গিগাবাইট, এত মেমোরি, তার পাওয়ারফুল, শক্তিশালী। কিন্তু মহান রব্বুল আলামিন আমার আপনার মাথার ভিতর যে কম্পিউটার দিয়েছেন, মানুষের তৈরি করা কম্পিউটারের ওজন হলো 12.5 টন। কত টন বললাম? প্রত্যেকটা মিনিটে সেই কম্পিউটারটা 500 মেমোরি ইনপুট করবেন, আবার 500 মেমোরি আউটপুট করবেন। কিন্তু মহান রব্বুল আলামিন আমার আপনার মাথার ভিতরে যে কম্পিউটারটা দিয়েছেন, এই কম্পিউটারের ওজন 12.5 টনও নয়, 12.5 মনও নয়, 12.5 কেজিও নয়, মাত্র 1 থেকে 1.5 কেজি। সুবহানাল্লাহ বলেন। ওই কম্পিউটার প্রতি মিনিটে 500 মেমোরি ইনপুট করতে পারে, আবার আউটপুট করতে পারে। কিন্তু মহান রব্বুল আলামিন আমার আপনার মাথার ভিতরে যে কম্পিউটারটা দিয়েছেন, এই কম্পিউটার প্রতি মিনিটে না, প্রত্যেকটা সেকেন্ডে 5000 কোটি মেমোরি ইনপুট করবেন, আবার 5000 কোটি মেমোরি বাহির করবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? আরে ভাই, বিজ্ঞান বলতেছে আমরা শুধুমাত্র 2% ব্যবহার করতে পারি বাহিরে। 2% মেমোরি আমি আপনি ব্যবহার করতে পারবো। 2%, 100-র ভিতর 98% আপনার শরীর ব্যবহার করতেছে। কোথায় ক্যালসিয়াম দেওয়া লাগবে, কোথায় ভিটামিন দেওয়া লাগবে, কোথায় আয়রন দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো, আপনি যখন কান্নাকাটি করেন আপনার চোখে কি আসে? রক্ত আসে না পানি আসে? ব্রেন কাজ করতেছে যখন আপনি কান্না করবেন। কেউ যদি আপনার হাতে ছুরি আঘাত করে, ওখানে পানি আসবে না রক্ত আসবে? দেখছেন আপনার হাঁটুতে কি দরকার? ক্যালসিয়ামের দরকার না রক্তের দরকার? হাঁটুর জন্য ক্যালসিয়ামের দরকার। কোথায় কি আপনি ঘুমিয়ে থাকেন, কিন্তু আপনার ব্রেন প্রত্যেকটা সেকেন্ডে এত পাওয়ারফুল, শক্তিশালী ব্রেন দিয়েছেন কে? আহা, সেই ব্রেনের শক্তি দেখছেন? ডক্টর জাকির নায়েকের দিকে তাকান, গোটা পৃথিবীকে কাজ করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে আবার হিংসা করে, এরকম আছে না নাই? কথা বলে হিংসা করে লাভ নাই ভাই, হিংসাও করার দরকার নাই, দ্বন্দ্ব করার দরকার নাই। আবার আমার এই পোস্টারে নাম দিয়েছে, অনেকে আবার কইছে ওটা তো আহলে হাদিসের হুজুর, তোরা নাম দিলু কেন? এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের কোরআনের ভিতর কি কোনো বিভেদ আছে? কথা বলেন। আহলে হাদিসেরা কোনোদিন ফজরের নামাজ, ফরজ নামাজ 4 রাকাত পড়ছে, আপনারা 2 রাকাত পড়ছেন, এমন কোনোদিন হয়েছে কি? হয়তো আমি একটু জোরে আর ধীরে, নবীজির থেকেও আছে, সাহাবীদের থেকেও আছে। সুবহানাল্লাহ বলেন। হয়তো দলিন আর জল্লিন, এই তো পার্থক্য নাকি? কথা বলেন। হয়তো 8 রাকাত না হয় 20 রাকাত, এই তো পার্থক্য নাকি? কিন্তু ওইটা আমাদের আসল না কোরআনটা আসল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ালা তাফাররাকু, তোমরা মতভেদ সৃষ্টি করো না। নিষেধ করছেন কে? তাহলে মতভেদ সৃষ্টি করাটা হলো হারাম, একত্রবদ্ধ হওয়াটা হলো ফরজ। কথা কার? আজকে যদি আমরা একত্রবদ্ধ হতে পারতাম, মুসলমান জাতি, পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি আমরা একত্রবদ্ধ হতাম, আমাদের মাথার উপর ইহুদি খ্রিস্টান নামের, বৌদ্ধ সারাল মুসি নামের আজকে গোটা পৃথিবীতে তারা রাজত্ব করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা কি হচ্ছে জানেন ভাই? আমাদের অবস্থা হচ্ছে হাতির মতো। হাতির মাথার উপর ছোট্ট একটা মানুষ বসে থাকে না? আচ্ছা বলেন তো, হাতি ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? হাতির দাঁত কয়টা কে বলতে পারবে? বড় বড় 2টা দাঁত আছে, আছে না নাই? আমার দেশের কিছু নেতা খেতাও আছে, তাদের পরিচয় এরকম। আপনারা কি মন খারাপ করতেছেন? হাতি মাঝে মধ্যে চিন্তা ভাবনা করে, আমার শরীর যে এত বড়, যদি মানুষ যদি চিন্তা করে হাতির দাঁত কই, ভিতরে তো কোটি কোটি দাঁত।
মানুষ যদি চিন্তা ভাবনা করে, এই জন্য হাতি কি করলেন, দুইটা মূলের মতো বড় বড় দাঁত বাহির করে দিচ্ছেন, মানুষ যেন আমার না জিগায়, বেশি জিগালে টেনশন আছে না নাই, এই আমার যেন না জিগায়, এই জন্য দুইটা দাঁত বাহির করে দিয়েছেন যেন হাতিকে কেউ প্রশ্ন না করে। এই জন্য হাতির বড় বড় দুইটা দাঁত আছে না নাই, কথা বলেন আছে না নাই। আমার দেশের কিছু নেতার চরিত্র এরকম, তাদের চরিত্র, ভিতরের চরিত্র হলো আভ্যন্তরিক চরিত্র একটা, ইন্টারন্যাশনাল চরিত্র হলো আর একটা। তাদেরকে যদি এরকম মঞ্চে সুযোগ দেন, আপনারা কি মন খারাপ করতেছেন? ভাই আমার অনেক সময় মাইক কেড়ে নিছে, আমার ওই আপনাদের গাইবান্ধার প্রোগ্রাম দেখেন, কথা বলতেছিলাম, বলতে দেয় নাই। এখন কি তারা আছে? পায়ের স্যান্ডেলটাও নেওয়ার সুযোগ পাই নাই, কথা বলেন ঠিক কি না? আহা, দেশের ওই পার থেকে চিৎকার করতেছে, আত্মনাদ করতেছে, দিল্লিতে থেকে চিৎকার করতেছে, আমার 32 নম্বর কি হলো, আমার 32 নম্বর কি হলো, চিৎকার করতেছে। আর বাংলাদেশের জনগণ, তৌহিদি জনতা বলতেছে 32 করিস না, 36 মনে কর। এ কথা বলেন ঠিক কি না? 36 জুলাই মনে কর, 32 করে চিল্লায় লাভ নাই। 36 চিন্তা ভাবনা কর, কি অবস্থা, কি পরিস্থিতি, ভাষণ দেওয়ারও সময় হয় নাই, কথা বলেন ঠিক কি না? একটা গল্প মনে পড়ে গেল, বলবো? আপনারা কি বেজার হচ্ছেন? বলবো? দুই বিআই, বিআই কয়টা? দুই আই। এক বিআই আর এক বিআইয়ের বাড়ি বেড়াবার গেছে। কি করতে গেছে বলেন তো? বড় একটা মাছ কিনছে। আপনাদের এই সাতক্ষীরা অঞ্চলে মাছ কিন্তু খুবই কম দাম, আলহামদুলিল্লাহ বলে। আর আমাদের উত্তরবঙ্গে মাছ কিনতে যাবেন অনেক দাম বেশি। পাঙ্গাস মাছ কিনছে, একটা বড় মাছ, 5-6 কেজি ওজনের মাছ কিনছে, বিয়ের বাড়ি যাচ্ছে মাগরিবের পূর্ব মুহূর্তে। তো মাছটা কিনে যখন নিয়ে গেছে, ও চিন্তা করছে যাই হোক অনেকদিন থেকে খাওয়া দাওয়াও হয় না, আজকে একটু ভালো খাওয়া দাওয়া হবে। মনে খুবই শান্তি, আনন্দে, টেনশন মুক্ত। এখন খাবারের সময় সামনে তাকে একটু ভাজি দিছে, ভর্তা দিছে, আর কি দিছে, একটা ডিম ভাজি করে দিছে। এখন মাছটা কুটে সুন্দর করে, রাত হয়ে গেছে তো এজন্য ফ্রিজে রেখে দিছে, আগামীকালকে রান্না করবে। কিন্তু এক ধীর স্থির ভাবে খাচ্ছে, খাতে খাতে চিন্তা করে, কে ব্যাপারটা কি, মাছ দেয় না কেন, খাতে না, চিন্তা করে মাছ মনে হয় দিবে না। হাতটা ধুয়ে ঘুমাচ্ছে, টেনশন আছে না নাই? বিশাল আমার মাছটা কি দিবে না, টেনশনে ঘুমাচ্ছে। ঘুমাতে লাখ টাকার অভ্যাস আসতো, পাঙ্গাস। পাশের রুমেই ছিল বিআই, তখন বিআইও লাখ ডাকতেছে আর বলতেছে আগামীকাল খাস। আমাদের দেশের পরিস্থিতি হচ্ছে এমন, দেশের বাইরে গিয়েও শান্তিতে নাই, বলতেছে 32, বাংলাদেশের তৌহিদি জনতা বলতেছে 36। কথা বলেন ঠিক কিনা? মনে করিস। এজন্য চিন্তা ভাবনা করে সামনের দিকে অগ্রসর হন। মুসলমান আগের মতো আর নাই। ইমানে এখন আমরা দেখতে পেলাম ওই রবকে দেখতে পেলাম যে রব ছিল ইব্রাহিমের সময়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করেন, আমাদের কি এত কথা বলতো, আমাদের মা চাষিরা বলতো, হুজুর সত্যি করে বলেন তো আল্লাহ বলে কি কেউ আছে? মানে এই জুলুম দেখে, এই নির্যাতন দেখে, নিপীড়ন দেখে বলতো যে হুজুর একটু বলেন তো আল্লাহ বলে কেউ আছে? এই মরে না কে, কি কেউ মারে পায় না, গুলি করতে পারে না, আমাকে একটা জন গুলি দেয় আমি গুলি করে মারবো। এরকম আমার মা বোনদের চিন্তা ভাবনা আমাদেরকে বলতেন। ওই বনি ইসরায়েলরাও বলতেন। 350 বছর গোলামি করছে, কত বছর? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদেরকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের মতো কাট্টা কাফেরকে মহান রব্বুল আলামিন পানিতে, নীল নদের পানিতে চুবাইছে। ফেরাউন বলতেছে, ও রব্বুল আলামিন আমি তো ইমানদারের সাথে আছি, ইমান আনছি। আল্লাহ কয় কিসের ইমানদার? তুই হলি বেঈমান, নাফরমান। ফেরাউন যখন কোনো কিছু চাইতেন, কার কাছে চাইতেন? ইতিহাস, নীল নদে পানি নাই, ফেরাউনের সৈন্যবাহিনী বনি ইসরায়েলের লোকেরা নীল নদের যখন পানি নাই, তার ডানে বামে যেখানে তখন যারা ছিল তাদেরকে বলা হয় কিপ্তি। কি বলা হয়? ফেরাউনের সময় যারা ছিল তাদেরকে কিপ্তি বলা হয়। তখনকার সময়ের লোকেরা ওই সময় ওই পরিস্থিতিতে ফেরাউনের কাছে গেলেন, বললেন আপনি তো বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন দাবি করছেন আমিই হলাম বড় রব। সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে কিপ্তিরা গিয়ে ধরলেন, আমাদেরকে পানি দাও। ফেরাউন কই সর্বনাশ, পানি দেওয়ার মালিককে? কথা বলেন, পানি দেওয়ার মালিককে? আমার তো ক্ষমতা নাই। ফেরাউন একটা সৈন্যবাহিনী নিয়ে নীল নদের সাইড দিয়ে পাহাড়ের ভিতর, গভীর অন্ধকারের ভিতর চলে গেছেন। ফেরাউন সিজদায় পড়ে চোখের পানি ফেলে বলতেছে, ও রব্বুল আলামিন, ইবলিস আপনার কাছে যা আছে আপনি তাই দিয়েছেন। আল্লাহ আমি কিছু চাই না, আমি পরকাল চাই না, দুনিয়ার রাজত্ব চাই, আমাকে একটু নীল নদে পানি দাও। ফেরাউন মাথা উঁচু করে দেখে নীল নদে পানিতে ভরপুর। সুবহানাল্লাহ বলেন তো পানিটা দিয়েছেন কে? এমন সময় সামনে লক্ষ্য করে দেখেন একজন ব্যক্তি হাতে একটা ইসলাম নিয়ে। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আপনি একটু বিচার করে দেন। কি বিচার করে দিব? বলে, কোনো গোলাম যদি নিজেকে মালিক হিসেবে
দাবি করে তার শাস্তি কি, তাকে কি শাস্তি দিব? তখনকার সময় মানুষকে কিনা বেচা জায়েজ ছিল। মানুষকে যারা কিনে নিতেন তাদেরকে বলা হতো মালিক, আর যারা বিক্রি হতেন তাদেরকে বলা হতো গোলাম। ফেরাউনের চিন্তা ভাবনা ওই রকম ছিল। ফেরাউন বললেন, শোনো, কোন গোলাম যদি নিজেকে মালিক হিসেবে দাবি করে তারে এই নীল নদের পানিতে চুবাও। নীল নদের পানিতে কি করো? চুবাও। এই সিদ্ধান্ত তখন বলতেছে আপনি একটা সিগনেচার দিয়ে দেন। সিগনেচার দিয়ে দিলেন, জিবরাইল আমিন চলে গেছেন। যখন নীল নদীর ভিতর চুবাচ্ছে তখন ফেরাউন করছে, আল্লাহ আমাকে চুবাচ্ছ কেন? আল্লাহ দলিল সামনে নিয়ে আসে, এই বিচারার ফাইসলা তো তুই দিয়েছিলি, কথা বলেন ঠিক কিনা? গর্ত খুঁড়ে যে গর্তে পড়ে মরে সে, এটা মাথায় রাখবেন। এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। অগ্রসর হতে পারবো তো ইনশাআল্লাহ। গত 2-3 দিন থেকে আমি ইন্টারনেটে দেখতেছি একটা নেতা কিছু বন্টন করতেছে, ভাগ করতেছে, আবার জাকাতের মাসালাও করতেছে। বলতেছে তোমরা যা পাবা জোরে পোল্টে নিয়ে আনো, আমাদেরকে কিছু দাও, আমরাও খাই একটু শান্তি পাই। এরকম আছে না নাই? কিন্তু ওই রকমের দিন শেষ কোরআন হাদিস দিয়ে চলবে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? জুলুম থাকবে না, নিপীড়ন থাকবে না, অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, সোনালী মানুষে মানুষ পরিণত হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কোরআনের দিকে চলে আসতে হবে। আমি পবিত্র কোরআনুল কারীম বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখলাম, মানুষের জাহান্নামে যাওয়ার 40টা কারণ পালাম। কয়টা কারণ? কথা বলেন কয়টা? এর ভিতর 1 নম্বর কারণ মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মহান রব্বুল আলামিন সূরা আরাফের ভিতর অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন বলতেছেন, অধিকাংশ মানুষ কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। 1 নম্বর তাদের অন্যায় হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্তর দিয়েছি, কখনো চিন্তা ভাবনা করে না, ন্যায় অন্যায় বিবেচনা করে না। কথা বলেন ঠিক কিনা? কথা কার? ন্যায় অন্যায় কখনো চিন্তা, কোনটা ভালো কোনটা মন্দ কখনো চিন্তা ভাবনা করে না। কোনটা তার জন্য উত্তম হবে, কোনটা ভালো হবে, ডানে নাই বামে নাই সামনে নাই পিছনে নাই, সব জায়গায় হ্যাঁকা ব্যাকা। আর মসজিদের কাতারে গিয়ে বলে ভাই সোজা করেন, এরকম আছে না নাই? বলেন, সোজা আল কোদালে কাইটা ব্যাখ্যা করে সাইটা সাইটা, অন্যের সম্পদ লইটা পাইটা নিজের ভরি করে বড়, সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো, এরকম আছে না নাই? অথচ সোজা করতে হবে আমার আপনার হৃদয়ের কাতার। কোন কাতার বলেন তো? আরে ভাই, কলিজা যদি আপনি সোজা না করেন, ডিজিটাল মিটারও মানুষ কম দেয়, এরকম আছে না নাই? আমি গাজীপুর সদর কেন্দ্রীয় মসজিদে এক সময় চাকরি করতাম। একদিন আমি দেখলাম যে ভ্রাম্যমাণ আদালত অনেকগুলো জিনিস ধরছে। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, এদিকে কোনো সমস্যা? গেলাম জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে আমি লক্ষ্য করে আমাকে বললো যে হুজুর এই জিনিসগুলো সব হলো ডুপ্লিকেট, নকল। তাই আমি একটা জিনিসের গায়ে তাকায়া দেখলাম তার গায়ে লেখা আছে নকল হতে সাবধান, অথচ জিনিসগুলো নকল। আমার কথা কি বুঝতে পারছেন? যাবেন কোন জায়গায়? এই জন্য আমাদেরকে নকল হতে সাবধান, তার গায়ে লেখা আছে। একজন মদখোর গাঁজাখোর সেও কিন্তু একটা ভালো মানুষকে পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? অন্তর ঠিক করার দরকার আছে না নাই? অন্তর ঠিক করবেন কিভাবে? মহান রব্বুল আলামিন বলতেছেন, দেখেন জাহান্নামে যাওয়ার আমি 40টারও বেশি কারণ পেয়েছি পবিত্র কোরআনে। আর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এরাই হলো সফল, এরাই হলো হেদায়েতের উপর। মেন জিনিস হলো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, আবার আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি কাজ করলে আমরা জান্নাত পাবো? আল্লাহ বললেন হুদায়া, এই হেদায়েত আমি আল্লাহ নাজিল করব, তোমরা যদি এটা গ্রহণ করে নাও, ফালা খাউফুন আলাইহিম, না থাকবে তোমাদের টেনশন, না থাকবে চিন্তা। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেদায়েতের উপর থাকতে গেলে 5টি কাজ করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টি কাজ বলেন তো? 5টি কাজ গুরুত্বপূর্ণ, আমি বলে শেষ করে দেব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? 1 নম্বর যে কাজের কথা মহান রব্বুল আলামিন বলতেছেন, 1 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাতা, আমাকে আপনাকে সালাত পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে এশার সালাত পড়েছেন একটু হাত তোলেন। এশার সালাত কে কে বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, কলিজাটা ঠান্ডা হয়ে গেল যে আপনারা প্রত্যেকেই আল্লাহর রহমতে এখানে যারা আছে বেনামাজি নাই। কি নাই বলেন তো?
বেনামাজি নাই, আপনি সালাত পড়ছেন, আপনার জীবনের গুনাহ মাফ করছেন কে? যখন কোনো মানুষ বিসমিল্লাহ বলে হাত পা ও চোখ মুখে পানি দেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার হাত পা ও চোখ মুখের সমস্ত সগীনা গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে একটা দোয়া আছে, আশহাদু আল্লাহ, বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলতেছেন আজানের পরে, ওযুর পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মসজিদে চলে যাবেন, কার সামনে দাঁড়াবেন? বলবেন তাকবীরে তাহরিমা বেদেই বলবেন ইন্নী ওয়াজ্জাহতু, বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কার সামনে? আল্লাহর সামনে এই কথা যখন বলবেন, দাঁড়িয়ে গেলেন, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকবে কার সাথে? আমরা ভেজাল মুক্ত থাকবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন আপনি সালাত কায়েম করবেন, ইউকিমুনাস সালাতা, তারপরেই বলেন ওয়া মিম্মা রাযাকনা। পবিত্র কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন যত জায়গায় সালাতের কথা বলেছেন, সেখানে আবার যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন সালাতের কথা বলে সেখানে যাকাতের কথা বলেন নাই। আমার সাথে পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বললেন, তারপরে ওয়ানহার কুরবানির কথা বললেন। এবার তাফসীরকারকেরা ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, কুরবানি দিতে গেলে মোটা অঙ্কের টাকা পয়সার দরকার আছে না নাই? গবেষণা করে তারা এটাও যাকাতের ভিতরে ধরে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যেখানেই সালাতের কথা সেখানেই যাকাতের কথা। নবীজি বলেন কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করে, বানাল্লাহি মাসজিদান বাইতাল ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর তার জন্য হীরা মুক্তা মানিক দিয়ে একটা বিল্ডিং নির্মাণ করেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে এখন মনে করতেছে হুজুর হয়তো আদায় শুরু করবে, এই জন্য উঠে যাচ্ছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হওয়া যাবে? কথা বলেন। বিরক্ত হওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি বেশি হাবিজাবি কথা বলবো না, যা বলবো কোরআন থেকে। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেওয়ার মালিককে, কথা বলেন, দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আপনি যতই নিয়ে থাকার চেষ্টা করেন, কৃপণতা করেন, আপনি আটকাতে পারবেন না। কারণ আল্লাহ যদি চায় আপনার স্ত্রীকে একটা বিপদ দিয়ে আপনার কাছ থেকে 50,000 টাকা নিতে পারেন, এরকম শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? কৃপণ সবসময় চিন্তা ভাবনা করে হুজুর যতই ওয়াজ করেন পকেটে হাত দিব না, এরকম আছে না নাই? আহা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার সম্মানিত মা বোনেরা, বিশ্বনবী আবার অনেকেই মাসালা নিয়ে তর্ক বিতর্ক, হুজুর মানুষকে জানে কি দান করা জায়েজ আছে, এরকম আছে না নাই? আল্লাহ বলতেছে তোমরা দিনে রাতে গোপনে প্রকাশ্যে তোমরা দান করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সকাল বিকাল নাই, দুপুর নাই, দিনে দুপুরে রাত্রিরে সব সময় দানের জন্য আমাদেরকে অগ্রগতি হওয়া লাগবে। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। কারণ দান এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, আপনি যত বেশি দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান, খাওয়া দাওয়া নাই, 2 দিন থেকে ক্ষুধার্ত, এমন পরিস্থিতি, এমন মুসিবত পরিবারের ভিতর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা ভাবনা করলেন, উনি দেখলেন আমার 2টা সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। এই চিন্তা ভাবনা করে তার শরীরের চাদরটা তার স্বামী হযরত আলীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বললেন যাও তুমি বাজারে বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে বিক্রি করলেন, কিছু আনার কিনলেন সন্তানদের জন্য। আনারটা কেনার পরেই যখন একটু দিক ঘুরছেন, সঙ্গে সঙ্গে উনি লক্ষ্য করে দেখেন দিক ঘোরার সাথে সাথে আনারটা হাতে লওয়ার সাথে সাথে একটা ঝোলা নিয়ে একজন ব্যক্তি তার সামনে হাজির। আচ্ছা বলেন তো, যার হাতে ঝোলা আছে তাকে কি বলা হয়? ধনী না ফকির? যে ঝোলা নিয়ে থাকে তার কি বলেন? ভিক্ষুক। বলে আল্লাহর নামে কিছু দান করো। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা সেকেন্ড দেরি করে নাই, চিন্তা ভাবনা করে নাই, হাতের আনারটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে চিন্তা করে, আরে আমার স্ত্রী তো সন্তানদের জন্য দিলে, এখন আমি কি করি? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে ধীরে ধীরে হাঁটতেছেন, আস্তে আস্তে হাঁটতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর স্থির ভাবে হাঁটতে হাঁটতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় গেলেন। দরজায় কিভাবে লক করবেন, বাহির থেকে একটু আস্তে করে সালাম দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন দরজা খটাস করে খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দরজা খুলেই ঘরের ভিতর ঢুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা ভারী করে
মুখটা একটু ভারী করে মনটা খারাপ করে দরজার খিলটা লেগিয়ে দিচ্ছেন। এমন সময় হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা লক দিয়ে দরজাতে দূরে দূরে থাবড়া দিচ্ছে আর বলতেছে, আলী ঘরের দরজাটা খুলে দাও, আমার মাথায় আর আমি ওজন নিয়ে থাকতে পারতেছি না। বলেন সুবহানাল্লাহ, আমি মাথায় ওজন নিয়ে থাকতে পারছি না, দরজাটা খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও। এমন ভাবে দরজাতে ঠেকনাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা সাথে সাথে খুলে দিলেন। দিয়ে দেখেন হযরতে সালমান ফারসির মাথায় একটা ডালা, ডালা বুঝেন, ঝুরি ঝুরি ঝুরি। আপনারা বুঝেন না? আপনারা কি মন খারাপ করতেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা তো বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। যে কথা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু লাভ নাই। সারাদিন যদি ওয়াজ করি আপনারা যদি বুঝতে না পারেন, 4 পয়সা দাম আছে? কথা বলেন। রুগী গেছে ডাক্তারের কাছে, 15-20টা ডাক্তার দেখাইছে, অসুখ ধরতে পারে নাই। 15-20টা ডাক্তার যখন অসুখ ধরতে পারে না, একদিন মাইকিং হচ্ছে আপনাদের এই ঝাউডাঙ্গা বাজারে একটা ডাক্তার আসবে, এই আপনাদের সাতক্ষীরা ঝাউডাঙ্গাতে একটা ডাক্তার আসবে। ডাক্তারটা আমেরিকা থেকে আসবে। ও চিন্তা ভাবনা করে, রে বাবা আমেরিকার ডাক্তার, এ তো বড় ডাক্তার। ফোন নম্বর উল্লেখ করেছে মাইকে, সাথে সাথে নম্বরটা নিয়ে সিরিয়াল নিছে। সকাল 9টার দিক, কয়টার দিক বলেন তো? 9টার দিক ডাক্তার আসবে, ফজরের নামাজ পড়ে 5টার দিকে যা বসে আছে। আচ্ছা বলেন তো ডাক্তারের সাথে কি দেখা হবে? 5টার দিকে কি ডাক্তার আসবে? 9টার দিক হলো সবার আগে সিরিয়াল। ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার যে এই যে সমস্যা, দেখেন তো কি কারণটা কি? আসলে জ্ঞানী ডাক্তারেরা কথা কম বলে না বেশি বলে? জ্ঞানী মানুষ কথা কম বলে, কাজ বেশি করে। ডাক্তার সাহেব দীর্ঘ সময় ধীরস্থিরভাবে দেখে শরীরের হার্ট, লিভার, কিডনি, ব্লাড সব কিছু পরীক্ষা করলেন। পরীক্ষা দেওয়ার পরে রিপোর্ট চলে আসলো। আসার পরে ডাক্তার সাহেব বলতেছে, কই কোনো সমস্যা তো দেখতেছি না। তো বলে আপনার সমস্যা কি? তো বলে ওজন বাড়ে। তো বলছে ওজন বাড়ে, তাহলে কি করা যায়? ওজন যেহেতু বাড়তেছে, তখন সে বলতেছে, তাহলে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন হাতে নিয়ে কিছু লিখছেন। এ তো মহা খুশি। আরে বাবা, এতদিন কোনো ডাক্তার প্রেসক্রিপশন হাতে নিতে পারে নাই, এ তো প্রেসক্রিপশন হাতে নিছে, তাহলে অনেক দামি ওষুধ, আমার এবার অসুখ থেকে মুক্ত হয়ে যাব। এবার সে প্রেসক্রিপশনটা টান দিয়ে ডাইরেক্ট চলে গেছে ওই দোকানে যেখানে বিদেশি ওষুধ পাওয়া যায়। আচ্ছা বলেন তো, বিদেশি ওষুধ যে দোকানে পাওয়া যায় সেখানে বাংলাদেশি ওষুধ পাওয়া যাবে কি যাবে না? বড় দোকান, কথা কি বুঝতে পারছেন? এই মেয়ে ওষুধগুলো দেন, প্রেসক্রিপশন হাতে নিয়ে একবার ডানে দেখে বামে দেখে, তো বলে ভাই এখানে তো কোনো ওষুধ লেখা নাই। তো বলে কি লেখা আছে? সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাত্রে 2টা রুটি। কই মিয়া আপনি কি আমার সাথে ফাজলাম কি করতেছেন? তো বলে না ভাই ফাজলাম কি করবো, আপনি নিজের চোখে দেখেন। কই তাই তো, আমাদের গ্রামের যদি হাসান ডাক্তারকে বলতাম কিছু না হলেও না পাবরই 2টা লিখে দিত। তাহলে কি ডাক্তার আমেরিকা থেকে আসছে, আমার তো সন্দেহ হচ্ছে ডাক্তার না অন্য কিছু। আবার চলে গেছেন সবার শেষে সিরিয়াল সামনে গিয়ে বসে বলে, ভাই আমি তো অসুস্থ রোগী মানুষ, আপনি এটা কি লিখে দিয়েছেন? তো বলে সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাত্রে 2টা রুটি, আপনি কন্টিনিউ খান, আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। তখন সে বলতেছে, আচ্ছা বুঝলাম, এই রুটিগুলো খাবো, এগুলো কি খাবারের আগে খাবো না পরে খাবো? কথা বলেন, এ কি কিছু বুঝছে? এর ওজন কমবে না বাড়বে? কথা বলেন। এমনি ওজন মানে খাবারের পর পেট ভর করে যদি আবার তার সাথে রুটি যোগ করে, আর ওজন কি কমবে? ও কিছু বুঝে না। এই জন্য কথা শুনতে হবে বুঝে শুনে। কি করে বুঝতে হবে বলেন তো? বুঝে শুনে কথা শুনতে হবে। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনার মাথায় ঝুড়ি, ওনার মাথায় কি বলেন তো? ঝুড়ি ভর্তি। ওই ঝুড়ি ভর্তি হলো আনার অথবা ডালিম। এবার হযরতে সালমান ফারসি মাথার ঝুড়িটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাতে বললেন। বললেন, আলী আমার মাথার ঝুড়িটা তুমি নামাও, আমি আর সহ্য করতে পারছি না, মাথাটা আমার ফেটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো কোথায় থেকে আসলো? সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফারসি বলে, কোথায় থেকে? কোনো এক সাহাবী, হয়তো কোনো বেদুইন, ওই মানুষটাকে কোনোদিন আমি দেখি নাই। একটু আগেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে তুমি আলীর নামটা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ বলেন। কার নাম উল্লেখ করছে? আলীর নাম উল্লেখ করছে। এটা হযরত আলীকে দাও। সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুনতেছেন, গুনতে 9টা। কয়টা? আলী বলে, এটা আমার না, অন্য কারো কথা বলছে, হয়তো নবীজির শুনতে ভুল হয়েছে। সালমান ফারসি কয়, ব্যাপারটা কি? আমি নিজেও তো শুনলাম। তো আবার গুনলেন, আবার বললেন, না এটা আমার না। সঙ্গে সঙ্গে সালমান ফারসি নিজের পকেট থেকে একটা বাহির করে বলতেছে, আলী রে, আজকে এমন কি ব্যবসা করছো যে ব্যবসার কারণে তুমি দৃঢ় নিয়ত করছো একটার বিনিময়ে 10টা? কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, আপনি যদি আল্লাহর কাছে একটা দেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেটা 10 গুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধি করে দেওয়ার দায়িত্ব কার? কি আল্লাহর উপর কি সে বিশ্বাস আছে? আল্লাহ যে 10 গুণ বৃদ্ধি করে দেন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব যত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তত আপনাকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইল বংশের ব্যক্তি মাঠের ভিতর দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মেঘের ভিতর আওয়াজ, অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে পানি দাও। আল্লাহর গোলাম অবাক হয়ে গেলেন, মানুষের নাম মেঘের ভিতরে এটা কিভাবে হতে পারে? এবারে বনি ইসরাইল বংশের ব্যক্তিটি মেঘের পিছে পিছে একটা উঁচু স্থানে চলে গেলেন। সেই উঁচু স্থানে যাবার পরে অনেকগুলো বৃষ্টি হলো, সেই বৃষ্টিগুলো একটা নালা দিয়া ড্রেন দিয়ে একটা বাগানের ভিতর ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। বাগানের ভিতরে ঢুকে গেল, আল্লাহর বান্দাটাও ঢুকে গেল। দেখলেন একজন ব্যক্তি কোদাল দ্বারা বালিশা দ্বারা পানিগুলো ঘিরে দিচ্ছেন। আল্লাহর গোলামটা তাকে সালাম দিয়ে বলতেছেন, ভাইজান আপনার নাম কি? সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দাটা সেই নাম বলল যেই নাম ওই আল্লাহর বান্দাটা মেঘের ভিতরে শুনেছিল। বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, তাকায় আছে চোখের দিকে, ভাবতেছে যে ভাই মনে মনে কি আমল করে। বলে ভাই কেন তাকিয়ে আছেন? ভাই সত্যি করে বলেন তো আপনি এমন কি আমল করেন? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাটা বলতেছেন, ভাইজান আমি তাহাজ্জুদের নামাজ পড়ি না, আমি হজ করে আসি নাই, আমি তেমন কোন আমল করি না, কিন্তু এই যে বিশাল বড় যে বাগান দেখতেছো, এই বাগানের ভিতর মহান রব্বুল আলামিন যেই পরিমাণ অর্থ সম্পদ দেন, এটার এক ভাগ আমি আমার পরিবারের জন্য খরচ করি, 2 নম্বর ভাগটা বাগানে খরচ করি, আর 3 নম্বর ভাগটা আমি দান করে দিই। সুবহানাল্লাহ বলেন।